সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি টানা বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার কবলে কিন্তু রয়েছে ঢাকার নিউ মার্কেট। টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা ভোগান্তিতে কিন্তু কর্মজীবীরা মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে। 11 জুলাই রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি কিন্তু 12 জুলাই রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি করে। যদিও বিকেলে দিকে বৃষ্টি কিন্তু ছিল না, রাত থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে ভোরে কয়েক ঘন্টা কিন্তু টানা অঝোর ধারায় কিন্তু বৃষ্টি ঝরেছে। এখনো কিন্তু আমরা দেখছি যে সেই বৃষ্টি থেমে গেলেও এখনো কিন্তু জলাবদ্ধতার পানি কিন্তু কমছে না। গতকালকে থেকে আমরা যেমনটি দেখেছি যে জলাবদ্ধতার তীব্রতা যেমনটা ছিল তুলনামূলক কিছুটা কম থাকলেও পুরোপুরি কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু পানি নিরসন কিন্তু হয়নি, এমনটি কিন্তু আমরা মাঠ পর্যায়ে এসে কিন্তু দেখছি। টানায় বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকার রাস্তায় জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে কিন্তু জমা পানি কিন্তু কোনোভাবে কিন্তু সরছে না। এটা কিন্তু বিপাকে কিন্তু পড়েছেন নগরবাসী। ভোগান্তিতে কিন্তু পেরিয়ে কিন্তু কর্মস্থলে কিন্তু ছুটতে হচ্ছে চাকরিজীবীদের। 12 জুলাই সকালে রাজধানীর পুরান ঢাকার এলাকা ঘুরে কিন্তু বিভিন্ন স্থানে আমরা কিন্তু দেখেছি যে হাঁটু সমান কিন্তু পানি কিন্তু জমে রয়েছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু আমরা দেখেছি যে কোমর পর্যন্ত কিন্তু পানি রয়েছে। বেশিরভাগ বাসার নিচ তলায় কিন্তু পানি কিন্তু ঢুকে পড়েছে। এতে কিন্তু বাসা থেকে বের হয়ে কিন্তু মূল রাস্তায় যেতে কিন্তু বেশি ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে তাদেরকে। এদিকে থেমে থেমে বৃষ্টি হওয়া কিন্তু কাক ভেজা হয়ে কিন্তু অফিসে কিন্তু যেতে হয়েছে চাকরিজীবীদের। বৃষ্টি থেকে রক্ষায় কিন্তু কেউ কিন্তু আমরা দেখছি না কিন্তু পাচ্ছে ছাতা, রেইনকোট কিংবা বৃষ্টি থেকে প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে কিন্তু তারা কিন্তু যে যার মতন কিন্তু গন্তব্যে কিন্তু ছুটেছেন। সকাল থেকে আমরা দেখেছি যে টানা বর্ষণে কিন্তু রাজধানী কিন্তু জনভোগান্তিতে রয়েছে, অর্থাৎ চরম ভোগান্তির কথা কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আবহাওয়া অফিস সূত্রে যেমনটি জানা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে কিন্তু টানা বৃষ্টি কিন্তু হচ্ছে। মধ্যরাত থেকে কিন্তু ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে কিন্তু শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু রাজধানী বিভিন্ন এলাকায় কিন্তু আজও কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা কিন্তু দেখা দিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু এবং খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় কিন্তু দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ কিন্তু বৃষ্টি হতে পারে। সংস্থাটি যেমনটি জানিয়েছে যে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পর ও কিন্তু পরবর্তী 24 ঘন্টা দেশের অধিকাংশ এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু অব্যাহত কিন্তু থাকতে পারে। কোথাও কোথাও কিন্তু ভারী থেকে কিন্তু অতি ভারী বর্ষণও কিন্তু হতে পারে। এ সময় কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটারও কিন্তু হতে পারে। এর সঙ্গে কিন্তু বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখে যেতে কিন্তু হবে কিন্তু জানিয়েছে। যদি আপনাদেরকে আবারও যদি আমি জানিয়ে রাখি, ঢাকার নিউ মার্কেট এলাকা কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা মাঠ পর্যায়ে এসে যেমনটি দেখছি যে এখানে যারা এই সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা কিন্তু এই পানি মারিয়ে কিন্তু চলাচল করছেন। অনেকে যেমনটি অভিযোগ করছিলেন যেমনটি যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় এ ধরনের সমস্যা কিন্তু ভুগতে হচ্ছে বছরের পর বছর। এক ভুক্তভোগীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে 47 বছর ধরে তিনি এখানে বাস করছেন এবং এই একই রকম চিত্র কিন্তু তিনি কিন্তু দেখে এসেছেন এবং এখনো কিন্তু সেই চিত্র কিন্তু তিনি দেখে যাচ্ছেন এবং এর থেকে কবে প্রতিকার পাবেন সেটি কিন্তু এখনো কিন্তু অনিশ্চয়তার মধ্যে তার রয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আমরা যেমনটি দেখছি এখানে যারা পথচারীরা রয়েছেন তারা যেমন একদিকে যেমন
ভোগান্তিতে রয়েছেন, ঠিক অন্যদিকে এখানে কিন্তু যানবাহন চলাচলও কিন্তু এক ধরনের ধীরগতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে এখানে যে যানবাহনটি চলাচল করছে সেগুলো কিন্তু অনেকে কিন্তু বিকল্প কিন্তু হয়ে পড়ছে, পানির স্রোতে বিভিন্ন ইঞ্জিন কিন্তু অচলও কিন্তু হয়ে পড়ছে, এমনও কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখছি। যদি আপনাদেরকে দেখিয়ে রাখি যে রাস্তার দুপাশেই কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ দুপাশে কিন্তু চলাচলে কিন্তু জনভোগান্তিতে রয়েছেন, চরম ভোগান্তিতে কিন্তু রয়েছেন এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা, এবং পাশাপাশি এখান থেকে এই সড়ক ব্যবহার করে যারা যাতায়াত করছেন এবং গন্তব্যে পৌঁছচ্ছেন তারাও কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তিতে কিন্তু রয়েছেন। আমরা দেখেছি যে এখানে যারা বাচ্চারা অর্থাৎ শিশু যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখানে দেখেছি যে তারা কিন্তু এখানে কিন্তু এসে কিন্তু সাঁতার কাটছেন এবং কেউ কিন্তু খেলাধুলা কিন্তু করছেন এই পানিটা কিন্তু আমরা দেখেছি। এবং অনেকের সঙ্গে এমনটিও আমরা কথা বলেছি এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই জলাবদ্ধতার পানি টানা কয়েকদিন ধরে কিন্তু তাদের কিন্তু মারিয়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে কিন্তু পৌঁছতে হচ্ছে এবং এ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পানিবাহিত রোগও কিন্তু সংক্রমণ কিন্তু হতে পারে, এমনটি কিন্তু তারা কিন্তু আশঙ্কা করছেন। আপনাদেরকে যদি আমি আবারও জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে টানা বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি একদিকে যেমন নগরবাসীকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে কিন্তু অস্বস্তিতে কিন্তু ফেলেছে, এমনটিও কিন্তু বলছেন অনেকে। তারা যেমনটি জানিয়েছেন টানা তীব্র গরমের পর কিন্তু এই বৃষ্টি কিন্তু শীতলতা এবং যে আরামদায়ক যে আবহাওয়া তাদেরকে দিয়েছে সেটি এক ধরনের স্বস্তি কিন্তু দিয়েছে তাদেরকে। এবং অন্যদিকে এই টানা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন সড়কে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটি কিন্তু এক ধরনের জনভোগান্তি কিন্তু দিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে সকালে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান রয়েছে এবং সেখানে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কে, আপনাদেরকে আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, এই সড়ক দিয়ে কিন্তু নিউ মার্কেট সড়ক হয়ে কিন্তু বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের যে কলেজটি রয়েছে এবং এখানে যে স্কুল রয়েছে এর পার্শ্ববর্তী এলাকায়, সেই জায়গায় যারা শিক্ষার্থীরা যারা যাচ্ছিলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তি পোহে কিন্তু তারা কিন্তু যেতে হয়েছে এবং সকাল দিকে এখানের পানির তীব্রতা কিন্তু অনেক বেশি কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টি কমে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু এখানের পানি কিন্তু কমতে শুরু করেছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সকালে এই সড়কে যাওয়ার পথে কিন্তু চরম ভোগান্তি পোহে কিন্তু তাদের কিন্তু যেতে হয়েছে। বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যে কিন্তু পৌঁছেছেন। আমরা এখনো কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখছি এখানে যারা এই সড়ক ব্যবহার করে যারা নিজের গন্তব্যে পৌঁছেছেন তারাও কিন্তু চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এখানে যাচ্ছেন। আমরা এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে শিশুরা কিন্তু এখানে কিন্তু খেলাধুলা করছিলেন এই পানির মধ্যেই। এবং আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকা কিন্তু নদীতে কিন্তু রূপান্তর হয়েছে, এমনটিও কিন্তু বলছেন অনেকে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশপন্থার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি সরাসরি যুক্ত হয়েছি রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টানা বৃষ্টিতে কিন্তু রাজধানী নিউ মার্কেট এলাকা কিন্তু পানির নিচে রয়েছে, অর্থাৎ এক ধরনের যদি বলা চলে যে নদীতে কিন্তু রূপান্তর হয়েছে রাজধানী নিউ মার্কেট এলাকা। এখানে বাসিন্দারা যারা রয়েছেন এবং পথচারীরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অভিযোগও কিন্তু করছেন এই জলাবদ্ধতা নিয়ে। কবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এমনটি কিন্তু তারা এক ধরনের ক্ষোভও কিন্তু প্রকাশ করছেন। টানা এই বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যেমনটি দেখেছি যে পুরান ঢাকার বেশ কয়েকটি অলিগলিতে কিন্তু আমরা ঘুরেছি এবং ঘুরে ঘুরে যেমনটি দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু রয়েছেন এবং সেখানে যে বাড়িঘরটি রয়েছে নিজের বাসভবন যে রয়েছে সেই বাসভবনে কিন্তু পানি ঢোকায় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ভুগছেন তারা। তো সব মিলিয়ে রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।